সায়নীকে ধন্যবাদ খুব সুন্দর গান শোনানোর জন্য। এরপর আমরা আজকের বিশেষ দিনে আমরা মূল শ্রীমদ্ ভাগবতের কথায় আসবো। মহারাসের মহারাস ইত্থং ভগবত গোপ্য সুক্তা বাচ সুবেলেসা জহুর বিরহজং তাপং তদঙ্গ উপচিতসিস তত্রারভত গোবিন্দ রাসক্রীড়া মনোব্রতৈ শ্রী রত্নৈ রমণিত পিতরৈ নুন্নাবদ্ধ বাহুবি। রাস, এই মহারাস শ্রীমদ্ ভাগবতে রাসলীলা 5টি অধ্যায়ে এই মহাগ্রন্থটি। আমি একদম প্রথমেই বলেছিলাম এই রাসলীলার মাধুর্য আস্বাদন করা আমাদের মতো জীব দেহের এই জড় দেহের পক্ষে অসম্ভব। গোপীরা যখন গেছিলেন এই রাস করতে, তাদের দেহটা কিন্তু রয়ে গেছিল তাদের বাড়িতে। সেই নিত্য চিদ শক্তি নিয়ে গোপীরা গেছিলেন রাসলীলায় অংশগ্রহণ করা। সেই মহারাসে কোন দেহ ছিল না। আমাদের গোপীদের যে প্রেম, সেই প্রেম কে ব্যাখ্যা করা অসম্ভব। অনেক শত শত ভক্তের, কৃষ্ণ ভক্ত, শুদ্ধ ভক্ত হলে তবে একজন গোপী হয়। তারা তো অনেক মুনি ঋষি বহুদিন তপস্যা করেছেন, হাজার হাজার জন্ম তপস্যা করে তবে ওই গোপী জন্ম লাভ করতে হবে। আমাদের এই বৈষ্ণব প্রেমটাই হচ্ছে গোপী প্রেমের আশ্রিত। তো আমি একটা কথা বলছিলাম একবার, যে মীরাবাই তিনি তার গিরিধর লালা, তার গিরিধারীর জন্য